হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও বাংলাদেশের আরেকটি মজার ইফতার আইটেম নিয়ে। আজকে তৈরি করে দেখাবো শাহি হালিম। আজ আমি হালিমটা বিফ দিয়ে রান্না করছি। আপনারা চাইলে মাটন অথবা চিকেন দিয়েও রান্না করতে পারেন। আমার চ্যানেলে অলরেডি এই দুটো ভিডিও দেয়া আছে। আজকের হালিমটা আমি রান্না করব রেডিমেড হালিম মশলা এবং হালিম মিক্স দিয়ে, যেটার ভিডিও গত রমজানেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো চাইলে ঘরে এভাবে হালিম মশলা এবং হালিম মিক্সটা তৈরি করে নিতে পারেন, অথবা দোকানের কেনা রেডিমেড হালিম মিক্স দিয়েও কিন্তু সেম রেসিপিতে আপনি রান্নাটা করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের বিফ হালিমটা আমি রান্না করব আমার ঘরে বানানো হালিম মিক্স দিয়েই। এই হালিম মিক্সটা আমি মাসখানেক আগেই তৈরি করে রেখেছিলাম। আমি এটাকে একটু মেপে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি হালিম মিক্স, অর্থাৎ পুরোটাই আমি নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে, যাতে হালিম মিক্সটা পুরোটাই পানির নিচে ডুবে থাকে। এবং পানি দেওয়ার সাথে সাথেই আপনাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু গরম পানি সহজেই হালিমের যেগুলো একটু মিহি দানা সেগুলো একসাথে জড়ো হয়ে আটকে যাবে। তাই সাথে সাথে না নেড়ে দিলে কিন্তু একটু দলা পাকিয়ে যেতে পারে। নেড়ে মেশানোর পর যদি আপনার মনে হয় আরও একটু পানির দরকার, তাহলে আরও বেশি পানি দিতে হবে, তবে পানিটা অবশ্যই গরম পানি দিবেন। আমি এটাকে এইভাবে হালকা করে একটু হুইস্ক করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো দলা না পাকিয়ে থাকে। তারপর এটাকে এভাবেই খোলা অথবা ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না আমাদের মাংসটা রান্না হচ্ছে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ নিয়েছি গরুর মাংস। এখানে হাড্ডি এবং চর্বি সহ মাংসটা আছে। মাংসগুলোকে আমি মিডিয়াম কাটে কেটেছি, একদম ছোট টুকরো করিনি, আবার অনেক বড় বড়ও রাখিনি। বেশি ছোট হলে রান্নার পরে সেগুলো আরও বেশি ছোট হয়ে যায় এবং সহজেই গলে যায়, আর বড় টুকরো হলে খাওয়ার সময় অসুবিধা হয়। আপনি চাইলে 2 কেজি পর্যন্ত মাংস নিতে পারেন, যতখানি আমি হালিম মিক্স নিয়েছি তার জন্য। এবারে চলে এলাম মূল রান্নায়। আর এই হালিম রান্নাতে তেলের পরিমাণ একটু বেশি লাগবে। ডাল এবং শাক জাতীয় রান্নায় তেলটা একটু বেশি লাগে, কারণ এটা সহজেই তেলটাকে অ্যাবজর্ব করে নেয়। আমি এখানে 1/2 কাপ তেল দিলাম এবং এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে বেরেস্তার মতো করে একটু ভেজে নিব। যখন পেঁয়াজগুলো এরকম সোনালি হয়ে আসবে, তখন এর মধ্যে আমি সাইড থেকে একটু পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজগুলো বেশি পুড়ে না যায়, যতক্ষণ আমি বাদবাকি মশলা এর মধ্যে দিতে থাকবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। এগুলো দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিব, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা সরে যায়, জাস্ট মিনিট খানেকের মতো। নেড়ে চেড়ে একটু ভুনে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে আধা চা চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়া দিচ্ছি। এটা একেবারেই অপশনাল। আমি যে হালিম মশলাটা ব্যবহার করব তার মধ্যে সব কিছু দেয়া আছে, তারপরও এটুকু আমি এক্সট্রা দিলাম শুধুমাত্র হালিমের কালারটা যাতে একদম টকটকা আসে। আপনি চাইলে বাদ দিতে পারেন। এরপরে আমি এর মধ্যে আধা টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম, সেই সঙ্গে কেটে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। এখন এই তেল মশলার মধ্যে আমি প্রথমে মাংসগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। 3 থেকে 4 মিনিট ধরে মাংসগুলোকে এভাবে একটু ভেজে নিলে বা মাংসের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করলে মাংসের যে আলাদা গন্ধটা সেটা একদম চলে যায়, আর মাংসটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। 3-4 মিনিট ধরে এভাবে ভাজার পর এবারে আমি এর মধ্যে হালিমের মশলাটা দিয়ে দিব। যতখানি আমি হালিম মশলা তৈরি করে দেখিয়েছিলাম তার পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে 60 গ্রামের মতো হালিম মশলা আছে। আর মশলাটা আমি একবারে ঝপাত করে ঢেলে না দিয়ে 3 বারে একটু একটু করে মশলা দিব আর নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এতে করে মশলাটা মাংসের সাথে ভালো করে মিশতে পারবে এবং ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকবেও। প্রতিবার মশলা দেওয়ার পর আধা মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব এবং মশলাটা দিব। 60 গ্রাম মশলা থেকে সামান্য একটু মশলা 1 টেবিল চামচের মতো আমি সরিয়ে রাখলাম। এই মশলাটা আমি রান্নার শেষের দিকে দিব, যাতে করে সুগন্ধটা অটুট থাকে। তারপর এর মধ্যে আমি আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবং একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম।
পানি পরে লাগলে আরও দেয়া যাবে, তবে শুরুতেই আমি বেশি পানি দিব না। আমি চেষ্টা করব মাংস থেকে বের হওয়া পানিতে মাংসকে সেদ্ধ করতে। এবারে এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সেদ্ধ হতে। শুধু মাঝে মধ্যে ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, পানির দরকার হলে পানি দিব। ফিরে আসছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর। প্রায় 40 মিনিট ধরে এইভাবে ঢাকনা খুলে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে রান্না করার পর আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাংস থেকেও কিন্তু অনেক পানি বের হয়েছে, আর আমি টোটাল এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। একটা শাসলিকের কাঠি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সহজে এগুলো মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবারে আমরা এর মধ্যে সেই ভিজিয়ে রাখা হালিম মিক্সটা দিয়ে দিব, আর দেওয়ার আগে অবশ্যই ভালো করে একটু ফেটে নেবেন যাতে কোনো দলা না বেঁধে থাকে। সেই সাথে 1.5 চা চামচের মতো লবণও দিয়ে দিচ্ছি, কারণ আগে যে লবণটা দিয়েছিলাম সেটা মাংসের জন্য ছিল। এখন যেহেতু চাল ডালের মিশ্রণ দিলাম তাই আরও কিছুটা লবণ অ্যাড করতে হবে। এখন সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মেশাতে হবে, আর খেয়াল করবেন নিচে যাতে ধরে না যায়। অনেকে হয়তো ভাবছেন কত তেল ভেসে আছে উপরে। বিশ্বাস করুন, এটাকে নাড়তে নাড়তে এবং চাল ডালের মিশ্রণটা সেদ্ধ হতে হতে এই তেল অনেকটাই গায়েব হয়ে যাবে। এই জন্যই রান্নার শুরুতে আমাদের একটু তেলের পরিমাণ বেশি নিতে হবে, আধা কাপ। আর তাছাড়া চর্বিওয়ালা মাংস থেকেও তো অনেকটা তেল বের হয়। আর এভাবে নাড়তে চাড়তে একসময় দেখবেন 15 থেকে 20 মিনিটের মাথায় এটা সেদ্ধ হয়ে আসবে। তখন একটু চেখে দেখবেন, যদি মনে হয় সেদ্ধ আরও হওয়া লাগবে সেক্ষেত্রে আপনি আরও পানি এর মধ্যে অ্যাড করবেন, তবে অবশ্যই ঠান্ডা পানি না দিয়ে গরম পানি অ্যাড করবেন। আর দুটো বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে হালিম যেন খুব বেশি ঘন করে নামাতে যাবেন না, তাই পর্যাপ্ত পরিমাণ পানি এতে আপনি দিতে পারেন এরকম পাতলা রাখার জন্য। সেই সঙ্গে চুলার আঁচটা আপনাকে রাখতে হবে মিডিয়াম লোতে। আমার হালিমটা প্রায় হয়ে এসেছে, এই জন্য বাদ বাকি যে মশলাটুকুন ছিল সেটুকুন আমি এখন দিয়ে দিলাম। এতে করে রান্নার পরও মশলার যে সুগন্ধটা সেটা অটুট থাকবে এই হালিমের মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছেন একটু পাতলা পাতলা দেখতে হালিম, এরকম থাকতেই আপনাকে চুলা থেকে নামাতে হবে, কারণ চুলা থেকে নামানোর পর এই গরম ভাবটা সরে গেলেই এটা বেশ আঠালো হয়ে যায়। আপনারা সবাই জানেন ডালের বৈশিষ্ট্যই এটা। তাই একদম যেরকম কনসিস্টেন্সি আপনি চান তার থেকে একটু পাতলা করে তবেই আপনি নামাবেন। আমার হালিম রান্না শেষ। আর হালিম খাওয়ার জন্য বা পরিবেশনের জন্য অবশ্যই সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা রাখবেন, না হলে হালিম খেতে আসলে অতটা টেস্টি লাগে না। সেই সঙ্গে পাতলা কুচি করে কাটা আদা, শসা, লেবু, কাঁচামরিচ এবং চাইলে একটু ধনেপাতাও রাখতে পারেন। ব্যাস, ঘরে বানানো হালিম মিক্স দিয়ে তৈরি হয়ে গেল ইফতার বাজারের শাহি হালিম। আর এই হালিমটা খেতে যে কি দুর্দান্ত স্বাদের হয়েছে সেটা আপনাদের খাওয়াতে পারলেই বুঝতেন, তবে বাসায় নিজে বানিয়ে খেলেও বুঝবেন। তাই সবাইকে অনুরোধ করব, এবারের রমজানে একবার হলেও এই হালিমটা আপনারা বানাবেন। আমি জানি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।